আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, 4-5টা কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে রান্না করার জন্য পাতিল বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 5 পিস ইলিশ মাছ রান্না করব। এখানে সাইজগুলো দেখতে পাচ্ছ, মিডিয়াম সাইজের ইলিশ মাছ কেটে পরিষ্কার করে আমি নিয়েছি রান্না করার জন্য। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখানে আমি চুলায় দিয়েছি পেঁয়াজ, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে একটা বেগুন নিয়েছি, একটা আলু, 4-5টা শিম নিয়েছি, সাইজ করে কেটে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে রান্না করব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা এখানে নিয়েছি মরিচ, হলুদ, ধনে জিরে গুঁড়া আর লবণ দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিব। আর 5 থেকে 6 মিনিট রান্না করে নেব মশলাটা। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। বাসায় খাওয়ার জন্য সবজি দিয়ে, সেজন্য সবজি দিয়েছি। দুপুরে রান্না করার জন্য নিয়েছি। কিছুক্ষণ মাছগুলো রান্না করে নেব। সামান্য পরিমাণ পানি দিয়েছি, কিছুক্ষণ কষিয়ে নিব, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে, এখন পানি একটু দিয়ে, পানিটা গরম হওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। শিম, দেশি শিম, বেগুন, আলু, ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এখন টমেটোগুলো দিয়ে দিয়েছি। শীতকালে সবজি বেশি খাওয়া হয়, যেভাবে রান্না করে না কেন সবজি অনেক মজা হয়। কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা তুলে দেখব রান্নাটা কীরকম হয়েছে। আমার রান্না প্রায় হয়ে আসছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। মাছের পিস একটা দেখতেছি কেমন হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কালার। তোমাদের ভালো লাগলে রান্না করে দেখবে বাসায়, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।